ডেকলান সুলিভান শেষ 10 মিনিটের জন্য নেমে কি অবাক করা ফুটবল খেলেছে এবং কোন মাপের ফুটবলার একটু দেখাই চলুন আপনাদের। এই পজিশনটা একটু খেয়াল করুন, এখানে রোনানের কাছে বল এবং ডেকলান অনেক পিছনে, দূরত্বটা একটু খেয়াল করুন। ডেকলান দেখেছেন রাইট উইং ফাঁকা, তাই তিনি এত দ্রুত ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন সিগন্যাল দিয়ে। দেখুন ডেকলানের হাতের ইশারাটা একটু খেয়াল করুন। রোনানের সাথে ডেকলানের কিন্তু আই কন্ট্যাক্ট হয়নি, কিন্তু তারপরেও রোনান বুঝতে পেরেছে যে এদিকে ডেকলান যাচ্ছে। দুই ভাইয়ের মধ্যে বোঝাপড়াটা একবার খেয়াল করুন এবং সেই বোঝাপড়া থেকে আনমার্ক অবস্থায় ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন ডেকলান সুলিভান। এটাকেই হয়তো বলে ফুটবল। এবার ডেকলানের সবচেয়ে ইমপ্যাক্টফুল ব্যাপারটা দেখায়, এখান থেকে বাংলাদেশি যে কোনো ফুটবলার হলে গোলবারে শট নিতেন, নিজের স্বার্থপরতা চিন্তা করতেন। কিন্তু ডেকলানরা তো খেলে দলের জন্য, তাই তিনি নিজে রিস্ক না নিয়ে, নিজে গোল করার চেষ্টা না করে নিজের দলের খেলোয়াড়দেরকে দিয়ে গোল করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত দেশি ফুটবলারের ফিনিশিংটা হয়নি, তার জন্য গোল হয়নি। তবে বাংলাদেশ ফুটবলের আক্রমণ ভাগে কে কবে কখন এরকম সুন্দর গোছানো ফুটবল দেখেছে আর আক্রমণ দেখেছে আপনি একবার বলুন। এবার এখানে দেখুন ডেকলান শুধুমাত্র ডিফেন্ডে ভালো নয়, সে মুহূর্তের মধ্যে আক্রমণ তৈরি করতে পারেন। রাইট উইং যতবারে ফাঁকা ছিল সে সাথে সাথে আক্রমণ তৈরি করতে উঠে এসেছে। সত্যি বলতে এই বয়সে ডেকলান সুলিভানের ফুটবলীয় কমন সেন্স দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। সে শুধু ভালো নয় ডিফেন্ডারের পাশাপাশি তাকে দেশি টনি ক্রুসও বলা যায়। সে যেসব করবে আমাদের সবারই জানা ছিল, শুধু জানা ছিল না কোচিং স্টাফদের। একবার চিন্তা করুন এই তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বলটা বের করা, এটা সত্যি অবিশ্বাস্য। দুই ভাইয়ের বোঝাপড়াটা একবার দেখুন, কমন সেন্স দেখুন ফুটবলের। এই তিনজন ডিফেন্ডার মিলে তাদেরকে আটকাতে পারেনি। ডেকলান খুব ভালোভাবেই জানে রোনানকে কিভাবে বল দিতে হবে আর কোথায় বল দিতে হবে। একবার চিন্তা করুন এই ক্রিটিক্যাল পজিশন থেকে কিভাবে এই বলটা বের করেছে এবং কিভাবে রোনানকে পাস দিয়েছে। কিভাবে সম্ভব এখান থেকে বলটা বের করে অ্যাকুরেট পাস দেওয়া। পুরো ডিফেন্স লাইন, পুরো তিনজন ডিফেন্ডারকে বেকুব বানিয়ে দিয়েছেন। যদিও বিপক্ষ দলের গোলকিপারের দুর্দান্ত সেভের কারণে রোনান এখান থেকে স্কোর করতে পারেনি, তবে ডেকলান ছিল অসাধারণ। শুধু একবার ভাবুন এই দুই ভাই মিলে 90 মিনিট ফুটবল খেললে কি হতো, আর এরা যদি বাংলাদেশ জাতীয় দলে আসে হামজা সমিতদের সাথে খেলে তাহলে কি হবে একবার চিন্তা করুন। ভাগ্য করে এমন ফুটবলার পাওয়া যায়। আমরা হয়তো দুটা রত্ন পেয়েছি সত্যি বলতে বাংলাদেশ ফুটবলে। তো আর কাকে কাকে বাংলাদেশ দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।